নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পটল কোপ্তার রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি আজকে পটল কোপ্তা করার জন্য এখানে কিছুটা পটল নিয়েছি। এই পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে এইটার সাহায্যে আমি একটু গ্রেট করে নেব, নিয়ে তারপরে আমি রান্নাটা করব। পটলগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে তারপরে এইটার সাহায্যে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে নিয়েছি। এখান থেকে আমি পটলের মধ্যে যে রসটা ছিল সেটা এর মধ্যে বেরিয়ে গেছে। একদম পুরো পটলটা একটু ড্রাই হয়ে গেছে। এবার আমি এই যে পটলের যে জুসটা যেটা বেরিয়েছে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এটা পরে আমি রান্নায় ব্যবহার করব। এবার আমি এই বাটিটার মধ্যে এই যে পটলটাকে নিয়েছি, পটলটা এর মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি কতগুলো মশলা নিয়েছি। এখানে একটু নুন নিয়েছি, একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, একটু বেসন নিয়েছি, চিনি নিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি সামান্য, আর সামান্য একটু চিলি ফ্লেক্স নিয়েছি। আর এখানে আমি আর একটা মশলা নিয়েছি, 1 চামচ চাল মগজ নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরার গুঁড়ো, আর সামান্য একটু আদা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি এই পটলের এই মাখাটা বানিয়ে নেব। এর মধ্যে আমি নুন দিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো নুন নিয়েছি। সামান্য একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমি এখানে 1 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিচ্ছি, সবই অল্প অল্প করে এখানে দেব। অল্প একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি, একদম অল্প। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর এখানে আমি অল্প অল্প করে বেসন দেব, 1 চামচ, 2 চামচ। আমি প্রথমে 3 চামচ বেসন দিয়ে এটাকে একটুখানি মেখে নিই, লাগলে আমি আবার দেব। খুব ভালো করে এটাকে আমি একটু মেখে নেব, নিয়ে আমি এই কোপ্তাগুলো পটলের বানিয়ে নেব। এখানে আরেকটু বেসন আমার লাগবে, আরেকটু বেসন লাগবে এখানে। এক চামচ। আমি 5 চামচ বেসন দিলাম। এবার এটাকে একটু খুব ভালো করে মেখে নেব। পটলের মাখাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এরকমভাবে একটু এরকম ছোট ছোট আকারে এই কোপ্তাগুলো সব বানিয়ে নেব। আগে আমি এখানে সব কোপ্তাগুলো বানিয়ে নেব, তারপরে এগুলোকে তেলের মধ্যে ভাজবো। এইভাবে আমি সব কোপ্তাগুলোকে বানিয়ে নেব। পটলের কোপ্তাগুলো আমার এখানে সব বানানো হয়ে গেছে। আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব কোপ্তাগুলোকে দিয়ে দেবো। কোপ্তাগুলো কিন্তু একটু নরম নরমই হবে। আমি একসাথে খুব বেশি দেব না, অল্প অল্প করে এগুলোকে সব ভেজে নেব।
এবার আমি এগুলোকে একটু উল্টিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবেন। আমি এগুলো হালকা লাল করে একটু ভেজে নেব। আর একটু ভাজবো। দেখুন, আমি আপনাদের আবারও দেখিয়ে দিই, এই কোপ্তাগুলো কিন্তু খুবই নরম হয়েছে। আর একটু হালকা লাল হয়ে গেলে আমি এগুলো সব তুলে নেব। কোপ্তাগুলো ঠিক এরকমভাবে ভাজা হলে এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এখানে একটা বাটির মধ্যে সব তুলে নিচ্ছি। এইভাবে আমি আরও সব যে বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলো সব আমি ভেজে নেব। একসাথে আমি খুব বেশি কোপ্তা এখানে তেলের মধ্যে দেব না, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। আমি আরও বাকিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আগের কোপ্তাগুলো যেরকমভাবে ভেজেছি এইভাবে আমি সব কোপ্তাগুলোকে ভেজে নেব। আমি এখানে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। দেখুন এই কোপ্তাগুলো কত সুন্দর সব ফুলেছে। প্রত্যেকটা কোপ্তা কিন্তু খুব ভালো ফুলেছে। এই জন্য আপনারা কিন্তু কোপ্তার মধ্যে খুব বেশি বেসন ব্যবহার করবেন না, কোপ্তাটাকে একটু নরমই রাখবেন। আমার এই কোপ্তাটা ভাজলে সব কোপ্তাগুলো ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর সব কটা কোপ্তা ফুলেছে। এটাই আপনাদেরকে দেখালাম। এবার আমি এই কোপ্তাগুলো তুলে নেব। আমি এখানে সব কোপ্তাগুলো তুলে নেব। সব কোপ্তাগুলো এখানে ভাজা হয়ে গেছে। ভাজার পরে কড়াইতে এই তেলটা আছে, তেলটার মধ্যে আমি 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিলাম। এটা একটু ভেজে নেব। আর এখানে আমি 2টো আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দেব। 1 চামচ নুন দিলাম। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে 1/2 চামচেরও একটু কম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আপনারা তো জানেনই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য আমি এখানে ব্যবহার করলাম। এগুলো সব একটু মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে এখানে যে মশলাটা করে নিয়েছি, আমি আবারও বলে দিই, এই মশলাটার মধ্যে আছে 1 চামচ চালমগজ, 1 চামচ জিরার গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা, 1টা টমেটো আর সামান্য একটু আদা দিয়ে আমি এই মশলাটাকে বানিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটা একটু কষিয়ে নেব। আমি এটা 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি যে পটলের যে জুসটা রেখেছিলাম এটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে এটা দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে এর মধ্যে আমার পটলের যে একটা সুন্দর যে একটা ফ্লেভার এটা তাহলে এখানে পাওয়া যাবে। আমি এখানে পটলের এই বাকি জুসটাও দিয়ে দিলাম। আর একটু এটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ চিনি দিলাম। আর একটু 2 মিনিট ভালো করে আমি এটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমি এখানে এই বাটিটা 1 বাটি জল দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এবারে এটা একটু ঢেকে দেব। ঢেকে আমি এটা একটু 10 মিনিট রাখবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে। ঢাকনাটা এবার খুলছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাটা দিয়ে খুব বেশি ফুটাবো না। জাস্ট একটুখানি ফুটে গেলেই আমি এটা নামিয়ে ফেলবো। এটার মধ্যে আমার একটু নুন লাগবে, আমি এখানে সামান্য একটু নুন দিলাম, আর হাফ চামচ চিনি দিচ্ছি। এটা একটু মিশিয়ে নেব। আমি ঠিক যেভাবে এই পটলের কোপ্তাটা বানালাম, আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে, কারণ পটল তো আমরা অনেক রকম অনেকে অনেকভাবেই করেন। এইভাবে একবার একটু বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আপনাদের সবার কাছে আমি একটু অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। এবার এর মধ্যে একটু ঘি দিলাম। আমার এই পটলের কোপ্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা একটু গ্রেভি রাখবো, কারণ এই কোপ্তার মধ্যে ঝোলটা পুরো টেনে নেয়। আমি এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। দেখুন, আমার এই পটলের কোপ্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন এটা খেতে খুব ভালো লাগে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।